এই তো কি সুন্দর হলো। নমস্কার কর। হ্যাঁ রাইট, একদম। তোরা কোনো কথা বলি না।
এই ব্যায়ামটার উপকারিতা হচ্ছে এই আসনটা করলে আমাদের কি উপকার হয়? কোষ্ঠকাঠিন্য দূর হয়, বৃহদন্ত প্লিয়া যকৃতের কাজ খুব ভালো হয় এবং পেটে এবং চর্বি আমাদের কমায় আর মেরুদণ্ডকে নমনীয় করে বুকের বেষ্টন ও পাঁজরের হাড় বাড়াতে সাহায্য করে। এটাই হচ্ছে ধনুরাসনের উপকারিতা। এবার তোমরা চক্রাসন করো। এই চক্রাসনটি করলে আমাদের মেরুদণ্ড নমনীয় হয় এবং যৌবন দীর্ঘস্থায়ী হয়, বুকের এবং হাড় বৃদ্ধি পাওয়ার, বুকের গঠন ভালো হয়। এই পর্যন্ত এই আসনে শেষ। উঠে পড়ো, স্টপ। এক পথ শিরাসন। এই এক পথ শিরাসন আসনটি করলে আমাদের পায়ের পেশি এবং মেরুদণ্ড সবল এবং সতেজ থাকে। এই পর্যন্ত স্টপ। স্টপ করো। সর্বাঙ্গ আসনটা করো। এই সর্বাঙ্গ আসনটি করলে আমাদের মা ধমনী বিপরীতমুখী হয়, দেহ রক্ত বদ্ধ গলদেশ সঞ্চিত হয়ে থাকে। এই পর্যন্ত স্টপ। বা সুন্দর একটা হাততালি। শুয়ে পড়ো। আর কেমন দেখে দিয়েছিলাম সেটা সুন্দর। কবি কাজী নজরুল ইসলাম। বাবুদের তাল পুকুরে, হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না, লিচুর এক গাছ আছে না, হোতা না আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে, গাছে গে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাদ করে পড়েছি সরা জড়ে, পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নোচ্চার, ধুমাধুম গোটা দুধ চার, ইলেকু ইলো ঘুষি, একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাকবো, এ হাওয়া চাগিয়ে কাপো, লাফিয়ে ডিউনো দেওয়াল, দেখি এক ভিটরে শিয়াল, ও বাবা শিয়াল কোথায়, এলোটা দাঁড়িয়ে ওটা, দেখে যে আটকে ওটা, কুকুরও জুড়ল ছোটা, আমি কই কর্ম কাবার, কুকুরেই করবে সাবার, বাবা গো মা গো বলে, পাঁচিলের উপর বলে, টুকি গিয়ে বলতে ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাবো ফে কানমুড়ি ঘর, চুরিতে আজ যদি যায়, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যাই রে ভুলা, মানির ওই পিটুনি গুলা, কি বলিস ফের আফতা, তৌবা না খাতা। আমাদের স্কুলের নাম কি? তোমরা সবাই ক্লাসের মধ্যে ক্লাস করো। আজকে আমরা ক্লাসের বাইরে এসেছি। একে কি বলা হয়? এই জল আছে, একে কি বলা হয়? পুকুর। ইংরেজি কেউ বলতে পারবে? বলো। পুকুর ইংরেজি কি বললো? পন্ড। আচ্ছা, পুকুরে কি কি থাকে? আচ্ছা, মাছ আর সাপ থাকে। মাছ ইংরেজি কি? সাপ ইংরেজি কি? সাপ ইংরেজি। এখানে তোমরা কি কি গাছ দেখতে পাচ্ছ? দাঁড়াও, একজন বলো, বিজু বলো। কদম গাছ, ডাব গাছ, শিরিষ গাছ আর ডুমুর গাছ। বেশ, তুমি বলো এখানে কি কি
জিনিস দেখতে পাচ্ছ। এই মাঠে আর কি কি জিনিস আছে? গাছ ছাড়া আর কি কি আছে? জল আছে, আর কি আছে? হ্যাঁ, আর কি আছে? আর কে বলতে পারবে? কে বলতে পারে? পাখি আছে, আর কি আছে? সাইকেল আছে, আর কি? আচ্ছা বেশ, একটা আমি বলছি, এটা কি গাছ? কদম গাছ। কদম গাছে 5টা পাখি, আরো 8টা পাখি উড়ে এসে বসলো। তাহলে কদম গাছে কটা পাখি হবে? তুমি বললে কটা? তুমি বললে কটা? 13টা। বিজু বলো কোনটা ঠিক? কি করে 12টা ঠিক হবে বলো? তোমরা বলো, তুমি বলো, কে 13টা বললে বলো কি করে? হাত গুনে বলো। কত হবে? প্রথমে 5টা বসছিল, তারপরে 8টা এসে বসলো, তাহলে কটা হবে? 13টা। এবারে 13টা পাখি থেকে 3টে পাখি উড়ে চলে গেল, তাহলে কটা পাখি থাকলো? 10টা পাখি থাকলো। তাহলে আজকে আমরা কি কি জানলাম? আমাদের এখানে কি কি গাছ আছে জানলাম, আর কি কি জিনিস আছে জানলাম, আর কি জানলাম? না, পুকুর আছে জানলাম, আর একটা অঙ্ক আমরা জানলাম। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। যাও তোমরা সবাই ক্লাসে চলে যাও।